আসসালামু আলাইকুম, আমি হাবিবা হিমু তানভীর একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। লেটস স্টার্ট আওয়ার জার্নি। সিভি ডিজাইন বা রিজিউমি ডিজাইন। সিভি ডিজাইন এবং রিজিউমি ডিজাইনের ডিফারেন্সটা কি আমরা প্রথমে জানব। হোয়াট ইজ দ্য ডিফারেন্স অ্যাবাউট সিভি ডিজাইন অ্যান্ড রিজিউম ডিজাইন? রিজিউম ডিজাইন হলো এক পেজের একটি সামারি, এক্সপিরিয়েন্স সহ, যেখানে টার্গেটেড জবের ব্যাকগ্রাউন্ড রিলেভেন্ট টপিকস ইনক্লুড থাকে। আর সিভি হলো লঙ্গার একাডেমিক একটি ডায়েরি, যেখানে এক্সপেরিয়েন্স সহ সার্টিফিকেশন, পাবলিকেশন, স্কিল এক্সেট্রা অনেক কিছু ইনক্লুড করতে পারি আমরা। তো আমরা আমাদের এই কোর্সটিতে মাইক্রোসফট ওয়ার্ড এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরে সিভি ডিজাইন নিয়ে আলোচনা করব। প্রথমে বলে রাখছি, সিভি ডিজাইন করার জন্য আমাদের কিছু তথ্য সম্পর্কে অবশ্যই আইডিয়া রাখতে হবে। যেমন সিভি ডিজাইনের জন্য পেজ সাইজ কত হবে, সিভি ডিজাইনের জন্য ফন্ট সাইজ কত হবে এবং আমরা কি কি ফন্ট ইউজ করতে পারবো, সিভি ডিজাইনে আমরা কি কি আইকন ইউজ করতে পারি এবং অবশ্যই সেটা সেকশন ওয়াইজ, আমাদের রিকোয়ারমেন্ট ওয়াইজ আমরা আইকন সিলেক্ট করব এবং চয়েস করব। প্রথমে আমরা জানব সিভির জন্য কি কি সাইজ সিলেক্ট করা হয়। সাধারণত সিভিতে A4 সাইজ ইউজ করা হয়, কিন্তু ইউএস এবং ইউকেতে দুটোই আলাদা আলাদা ডিফারেন্স টাইপের পেজ ইউজ করা হয়। আমরা যদি দেখি এখানে A4 সাইজের পেজে সিভি বা রিজিউমি ডিজাইন করা হয়, কিন্তু যদি আমরা ব্লিড ইউজ করি, মানে কতটুকু অংশ আমরা কেটে ফেলে দিব সেটা যদি ইউজ করি, সেক্ষেত্রে আমাদেরকে একটু সাইজটা বাড়িয়ে নিতে হবে। ইউনাইটেড স্টেটে সাধারণত 8.5 × 11 ইঞ্চ এবং ইউরোপে মানে ইউকের দিকে আমরা যদি সিভি রিজিউমি ডিজাইন করি, সেক্ষেত্রে 21 × 29.7 ইঞ্চ পর্যন্ত আমরা পেজ সাইজ নিতে পারি। এবার আমরা জানবো সিভিতে আমরা কি কি ফন্ট ইউজ করতে পারি এবং ফন্টের সাইজ কীরকম হবে, মানে কীরকম ফন্টের সাইজ নিলে আমাদের জন্য ভালো হবে, বেটার হবে। সিভিতে আমরা সাধারণত কিছু ফন্ট ইউজ করতে পারি, যেমন এরিয়াল, ক্যামব্রিয়া, ক্যালিব্রি, জিওর্জিয়া, হেলভেটিকা, টাইমস নিউ রোমান, ডাইডট, ওপেন সেন্স। এখান থেকে আমরা আমাদের পছন্দ অনুযায়ী একটি সিলেক্ট করতে পারি এবং ফন্টের সাইজ 11 থেকে 12 পিটি নর্মাল যে টেক্সট লিখব সেটার জন্য, এবং হেডার্স, টাইটেল এবং সেকশনের জন্য আমরা 14 থেকে 16 পিটি পর্যন্ত নিতে পারি। অবশ্যই রিকোয়ারমেন্টের উপর নির্ভর করবে এবং আমাদের ওয়ার্ড সেন্টেন্সের উপর নির্ভর করবে আমাদের ফন্ট সাইজ। এরপর আমরা জানবো আমরা যে আইকনগুলো ইউজ করব আমাদের সিভিতে, সেগুলো আমরা কোথা থেকে কালেক্ট করব। অসংখ্য 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 প্ল্যাটফর্ম আছে আইকন কালেক্ট করার, তার মধ্যে আমি কিছু সাজেস্ট করতে চাচ্ছি। flaticon.com, icons8.com, boxicons.com, গুগল আইকন। এই কয়টা প্ল্যাটফর্ম থেকে আমরা খুবই সুন্দর সুন্দর এবং প্রয়োজনীয় সকল আইকনই আমরা পিএনজি ফরম্যাট কালেক্ট করে আমাদের ডকুমেন্টে ইউজ করতে পারবো। এবার আমরা চলে যাব আমাদের সিভিতে কি কি সেকশন আমরা অ্যাড করতে পারি। আমরা আমাদের সিভিতে কন্ট্যাক্ট ইনফরমেশন, পার্সোনাল স্টেটমেন্ট, প্রফেশনাল এক্সপিরিয়েন্স, একাডেমিক হিস্টোরি, স্কিলস, কোয়ালিফিকেশন, এছাড়াও আমরা অ্যাওয়ার্ডস, সার্টিফিকেশন ইত্যাদি আরও অনেক কিছু অ্যাড করতে পারি। কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে আমরা কি কি টপিকস অ্যাড করতে পারি, যেমন অবশ্যই নাম থাকবে, প্রফেশনাল টাইটেল থাকবে, ইমেল অ্যাড্রেস থাকতে পারে, ফোন নাম্বার, লিঙ্কডইন প্রোফাইলের যে লিঙ্ক সেটাও আমরা অ্যাড করতে পারি, এবং হোম অ্যাড্রেস। আমরা আমাদের কোর্সের শেষে আপনাদের জন্য কিছু ছোট ছোট টিপস রেখেছি, আশা করছি সেগুলো অনেক বেশি উপভোগ করবেন। তো চলুন আমরা আমাদের একটি ডিজাইন দেখি, এবং সেটি অবশ্যই প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডে এবং তারপর পরবর্তীতে আমরা অবশ্যই অ্যাডোবি ইলাস্ট্রেটরে আরেকটি সিভি ডিজাইন দেখব।